আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে কোথায় যাচ্ছি তা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গাজীপুরের ভাইরাল প্লেস খাতিয়া, যেটাকে আমরা লোকাল ভাষায় বলি খাইত্যা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একটু অকওয়ার্ড শোনা গেল, এটা আমরা খাইত্যাই বলি। তো যারা খাতিয়া যেতে চাচ্ছেন এবং পুরো বিকেলটা বিলে নৌকা দিয়ে ঘুরে একদম সময়টা উপভোগ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তো শুরুতেই আসি, খাতিয়া আসলে যাবেন কিভাবে। খাতিয়া আসলে তিন দিক দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে গাজীপুর দিয়ে, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি আজকে টঙ্গী পুবাইল রোড হয়ে, প্রথম টঙ্গী পুবাইল রোড হয়ে আপনারা পুবাইলে আসবেন। একটু ভুল বলে ফেললাম না, আপনারা আসবেন আসলে পুবাইল বাজার। তো পুবাইল বাজার থেকে আপনারা আবার পরবর্তীতে অটো দিয়ে রিজার্ভ নিয়ে যেতে পারেন, কিংবা যদি একটু হাঁটার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই পুবাইল থেকে যে ছোট কয়রার রাস্তাটা, ছোট কয়রার ব্রিজটা হয়ে পার হলে দেখবেন এই যে এখানে অটো দাঁড়ায় থাকে, এই অটোতে আপনারা যেতে পারেন। আর গাজীপুর থেকে যদি আসতে চান তাহলে রাজবাড়ির মাঠ থেকে হারিনাল থেকে বাঙ্গাল গাছ থেকে সোজাসুজি এক রাস্তায়। আবার কানাইয়া হয়েও আসা যায় যদি আপনারা চিনে থাকেন। তো আমি এখন বলবো কানাই হয়ে না আসতে, কারণ রাস্তাটা অনেক সরু, আবার যেই অবস্থা এখন ইটের রাস্তা, সেখান দিয়ে অনেকটা রিস্ক হয়ে যায়। আর যারা নিজস্ব গাড়িতে আসতে চান আমি বলবো নিজস্ব গাড়ি প্রাইভেটটা অ্যাভয়েড করে আসার জন্য, কারণ যে রাস্তা আপনারা দেখতেছেন এখানে উল্টো পাশ দিয়ে একটা অটো আসলেও পারাপার হওয়া অসম্ভবের মতো একটা হয়ে যায়। আসাটা যে একেবারে অসম্ভব প্রাইভেট দিয়ে তা না, প্রাইভেট দিয়ে অনেকে আসছে, কিন্তু যেখানে টাইমটা লাগবে আধা ঘন্টা সেখানে লেগে যাবে 1.5 থেকে 2 ঘন্টা, এই আর কি। ঘুরতে যাওয়ার মেন কারণই হচ্ছে মাইন্ডটা ফ্রেশ রাখা। আর জায়গাটা যদি হয় এরকম তাহলে কেনই বা হবে না বলেন। যারা আপনারা আসতে যাচ্ছেন খাতিয়া, আমি বলবো অবশ্যই আসেন। কি নাই এখানে ঘোরার মতো বর্ষার সিজনে, এরকম সুন্দর একটা পরিবেশ পাবেন, সুন্দর একটা রাস্তা পাবেন, আর দুই পাশ দিয়ে আপনারা এরকম সুন্দর না দেখা অফুরন্ত একটা বিল পাবেন। তো আমরা চলে এসেছি এখন খাইত্যা ব্রিজ, যেটা আমরা আসছি পুবাইল দিয়ে আসলে কিন্তু ওই দিক থেকে এদিক দিয়ে আসা যায়। আর যদি আপনারা গাজীপুর থেকে আসতে যান তাহলে দিক দিয়ে আবার গেলে গাজীপুর যাওয়া যায়, সেটা যায় আবার কানাইও খুব সুন্দর একটা জায়গা, ওইখানে এরকম ব্রিজের একটা পরিবেশ ছিল। আর এখানে আগে কাশফুলের একটা বিশাল এরিয়া ছিল, এটা এখন আর নাই, হয়তোবা সামনে হবে আবার, কিন্তু তখনই ভালো ছিল। আসলে এখন রাস্তার ব্যবস্থাটা ভালো হয়েছে দেখে ওইগুলো নাই, কিন্তু তখন রাস্তার ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু কাশফুল ছিল অনেক, ওটা দেখতে খুব সুন্দর লাগতো। আমি ভাবছিলাম এখন এবারও থাকবে, কিন্তু নাই। কিন্তু আপনারা আসলে এই পরিবেশটা একদম এখন আপনাদের এখানে নৌকা দিয়ে ঘুরতে কেমন খরচ পড়বে সেটা জানানোর চেষ্টা করব। শুক্রবার দেখা এতটা হলো তো কাকা ঘুরতাম না। আধা ঘন্টায় কত নিবেন? তো আপনারা এখানে শুনতেই পারছেন। আর যারা নয়েজের জন্য শুনতে পারেনি তাদের জন্য বলে দিই, 1 ঘন্টা ঘুরলে 600 টাকা। শুক্রবারের জন্য 100 টাকা বেশি চাইছে, মানে শুক্রবার ছাড়া 100 টাকা কম থাকে। আর যদি আধা ঘন্টা ঘুরতে চান তাহলে 300 টাকা। এই আগে দেখলেন না যে জায়গায় ইয়ার সাথে নৌকালা মাঝির সাথে কথা বললাম, ওই জায়গায় আমরা শুধু জিজ্ঞেস করে আইছি যে আমাদের বাড়িতে গেছে, দেখছেন তাদের কইতেছে আমরা নাকি 150 টাকা তাদের দাম দর করে আইছি, কিন্তু কিচ্ছু করিনি। আমার কাছে চাইছি আধা ঘন্টা 300 টাকা। দিস ইজ বিজনেস। তো গাইস, খাইটা তো ঘুরা শেষ, মানে খাতিয়া। এখন আমরা যাবো কানাইয়া হলো ওইদিকে। তো লেটস গো টু কানাইয়া।
তো কেন আমি বলছিলাম যদি এখানে আসে প্রাইভেট গুলা এরাই আসতে, কারণ এখানে বিশাল বড় একটা জ্যাম ছিল, বেশ বড়। তো আমরা বাইক দিয়ে একটু আস্তে আস্তে যাই, তারপর দেখতে পারি একটা গাড়ি আসলে পুরাটা ডাইবে গেছে। যেখানে আমরা কানায় যাইতাম ওই রাস্তা দিয়ে আর যাইতে পারিনি। তো আমরা চিন্তা করলাম বিকল্প রাস্তা যেটা বাঙ্গালগাছ দিয়ে যাওয়া যায়। তো বাঙ্গালগাছ হয়ে হারিনাল হয়ে তারপর আমরা নীলের পাড়া দিয়ে যাব। কিন্তু এখানে আমাদের সাথে একটা সিনের মতো হয়ে যায়, সেটা হচ্ছে এই যে এখানে যখন নীলের পাড়া আসি দেখি নীলের পাড়া রাস্তা ঠিক করে একদম পুরোপুরি রাস্তাটা ব্লক। তুমি কি বলবা? খুবই শোকা হচ্ছে। চল বাসায় দিলে চলো। তো তারপরে আসলে আমাদের কিছু করার ছিল না। আমরা যদি অপর দিক দিয়েও যাওয়ার একটা রাস্তা ছিল ওই দিক দিয়ে যেতে চাই তাহলে রাত হয়ে যেত, আর রাত হয়ে আর কোনো মানে হয় না ওইখানে যেয়ে। তারপর আমরা এখান দিয়ে এসে রথমেলাটা একটু ঘুরে, যেটাও রথমেলাটা শেষ। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।